উঁচু উঁচু দালান আর পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হংকং চায়না দেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ খেলতে এই দেশে বাংলাদেশ ফুটবল দল এসেছে প্রায় একদিন হলো। তবে শুরু থেকেই জামাল ভুঁইয়া হামজাদের অসহযোগিতা করে যাচ্ছে হংকং চায়না ফুটবল অ্যাসোসিয়েশন, যার শুরুটা হয়েছে বিমানবন্দর থেকে। এরপর ম্যাচ ভেন্যু নিয়েও টালবাহানা শুরু করেছে স্থানীয় ফেডারেশন। গতকাল বাংলাদেশ ফুটবল দলকে যেই অনুশীলন ভেন্যু দেওয়া হয়েছে তা ছিল এবড়ো থেবড়ো, যা মনে ধরেনি হেড কোচ হাবিয়ার কাবরেরা। তাই আজ নতুন ভেন্যুতে অনুশীলন করার জন্য মাঠ খুঁজছে টিম ম্যানেজমেন্ট। এখানে প্রশ্ন উঠতেই পারে, কেন হংকং চায়নার এমন অসহযোগিতা? তবে এক গাদা অভিযোগ নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না ফুটবল দল। তাদের অভিযোগ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি তাদের ঠিকমতো সহযোগিতা করেনি। তাহলে কি তার বদলা নিচ্ছে তারা? আরও একটি কারণ হতে পারে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলকে মনস্তাত্ত্বিকভাবে ডাউন করার জন্য হংকং চায়না নতুন কোনো চাল চালছে না তো। পেছনের যে বিল্ডিংটা দেখছেন, ঠিক এই বিল্ডিং এর মতো আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে হংকংয়ে এসেছে বাংলাদেশ ফুটবল দল। তাদের স্বপ্ন হংকং, সিঙ্গাপুর ও ভারতকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। যেই স্বপ্ন জামাল ভুঁইয়া সহ দেখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরাও। তবে বাংলাদেশ দলের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হংকং এর ওয়েদার। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি ও মেঘের এই আবহাওয়ার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে হামজা সমিত জামালরা, তাই এখন দেখার বিষয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না।